হাই, আমি সাগরাজ। আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে 8K ছবি কিভাবে এডিট করবেন। আপনি সাধারণ একটি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ছবি উঠাবেন, সেই ছবিটি আপনার 8K হয়ে যাবে। এটি কি করে সম্ভব? আপনি হয়তো এটাই ভাবছেন। হ্যাঁ, আমি আজ আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে 8K ছবি আপনি এডিট করবেন। আর কথা বাড়াবো না, চলুন দেখা যাক কিভাবে এই 8K ছবি আপনি এডিট করবেন। হ্যাঁ, তার আগে একটি কথা বলে রাখি, 8K এই ছবিটি এডিট করার জন্য আপনার দুটি সফটওয়্যার ব্যবহার করতে হবে। কি কি সফটওয়্যার দুটি ব্যবহার করবেন আমি সেই বিষয় নিয়ে আপনাদেরকে আলোচনা করব। প্রথমে আপনি আপনার এই অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরে প্রবেশ করবেন। প্লে স্টোরে প্রবেশ করে প্রথমে সার্চ করবেন রিমিনি, RIMINI, রিমিনি। এই রিমিনি সফটওয়্যারটি আপনারা আপনার ফোনে ইনস্টল করে নেবেন। আমি আপনাদেরকে লোগোটি দেখিয়ে দিচ্ছি। এইরকম লোগো দেখে আপনি আপনার ফোনে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। এটাতে প্রবেশ করবেন। প্রবেশ প্রবেশ করার পর হয়তো কিছু পারমিশন চাইতে পারে, সেগুলি আপনারা দিয়ে দেবেন। আবার দেখা যাবে যে কিছু বিজ্ঞাপন আসবে, সেগুলো আপনাদেরকে দেখতে হবে, কারণ আমরা এটি ফ্রি ব্যবহার করতেছি। আমি আমার আগের ভিডিওতে রিমিনি কিভাবে এডিট করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আবার আমি নতুন করে সেই বিষয়টি নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করব। হ্যাঁ, এইরকম একটি ইন্টারফেস আসার পরে আপনারা বামে উপরে দেখবেন যে একটি ক্রস বাটন রয়েছে। এই ক্রস বাটনে আপনারা ক্লিক করে দিবেন, দিয়ে এটিকে ক্যান্সেল করে দিবেন। তারপরে হয়তো একটি বিজ্ঞাপন আসবে, আপনারা বিজ্ঞাপনটা একটু ধৈর্য সহকারে দেখবেন। আমরা যেহেতু ফ্রি এই অ্যাপসটি ব্যবহার করছি, কোনো টাকা লাগছে না, যার কারণে একটু বিজ্ঞাপন আসলে সেটি আপনারা দেখবেন। তারপরে দেখবেন ডানে উপরে ক্রস চিহ্ন রয়েছে, এখানে ক্রস দিয়ে দিবেন। আর একটু ওয়েট করব। হ্যাঁ, অবশ্যই মনে রাখবেন যে এই অ্যাপসটি যখন আপনি ব্যবহার করবেন তখন অবশ্যই আপনার ফোনে ডাটা কানেক্ট থাকতে হবে। হ্যাঁ, ক্রস চিহ্ন এসেছে, আমরা এটাকে আবার কেটে দেব। আবার একটু ওয়েট করব। হ্যাঁ, আবার কেটে দেব। তারপর আপনাদের সামনে আপনাদের গ্যালারি শো করবে। গ্যালারিটি ওপেন করবেন, আপনার কাঙ্ক্ষিত ছবিটি এখান থেকে আপনারা নিয়ে নেবেন। আমি আমার কাঙ্ক্ষিত সেই ছবিটি নিয়ে নিলাম। একটু ওয়েট করব। হ্যাঁ, তারপরে এরকম একটি ইন্টারফেস আপনাদেরকে নিয়ে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইনহ্যান্স নামে একটি অপশন রয়েছে কালো বাটনের ভিতরে। এই ইনহ্যান্সে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাদেরকে একটু ছোট একটি বিজ্ঞাপন আসবে। আমরা বিজ্ঞাপনটি আবার একটু দেখব। বিজ্ঞাপনটি একটু ধৈর্য সহকারে দেখবেন। এটি অল্প সময়ের জন্য, মানে 10 থেকে 15 সেকেন্ডের একটি বিজ্ঞাপন হয়ে থাকেন। বিজ্ঞাপনটি শেষ। এখানে একটি ক্রস মার্ক রয়েছে, এটাতে আমরা ক্রসে ক্লিক করে দেব। তারপর আর একটু ওয়েট করব। আবার একটি ক্রস চিহ্ন রয়েছে, এটাতে ক্লিক করে দেব। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে আগে ছবিটি কেমন ছিল। আপনারা লক্ষ্য করেন যে আগে ছবিটি ঠিক এই রকম ছিল। রিমিনিতে কাজ করার পরে এটি অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, মানে কালার বলেন, মানে সবকিছু যেন অনেকটাই পরিবর্তন। আপনারা ফলো করে, আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। এটি আমার ফেস, দেখেন এটা এডিট করার পরে কেমন হইলো। দেখেন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, মানে সুন্দর একটি কালার এসেছে। তারপরে কি করবেন, আপনারা উপরে দেখবেন যে ডাউনলোড একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে সেভ একটি অপশন আসবে, এই সেভে ক্লিক করবেন। আবার একটি বিজ্ঞাপন এসেছে 14 সেকেন্ডের, আমরা এটি একটু দেখব। এখন ক্রসে ক্লিক করে দেব। তারপর এখানে ডান নামে একটি অপশন এসেছে, ডানে উপরে দেখবেন। মাঝখানে রয়েছে শেয়ার, আর আবার ডান পাশে রয়েছে ডান। আপনার ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই ছবিটি আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে। এরপরে যা করতে হবে, এই ছবিটিকে আমরা 8K তে রূপান্তরিত করব। সেটি কিভাবে করব, এটার জন্য আমরা আরেকটি অ্যাপস ব্যবহার করব। এই অ্যাপসের জন্য আপনি আপনার হাতের যে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, এই অ্যান্ড্রয়েড ফোনের আপনি প্লে স্টোরে আবার প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এখানে সার্চ বাটনে গিয়ে আপনি টাইপ করবেন ফটো, PHOTO, ফটো ল্যাব, LEAP, ফটো ল্যাব। এখানে ফটো ল্যাব আপনি সার্চ করার সঙ্গে সঙ্গে হয়তো অনেক ধরনের
অ্যাপস চলে আসবে, কিন্তু আপনি ঠিক এই অ্যাপসটি আপনি ওপেন করবেন, আপনি লোগোটা ফলো করবেন, ঠিক এই লোগোর অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে আগে, আমি এটি ওপেন করব। তারপর আপনারা দেখবেন বামে এডিট ফটো নামে একটি অপশন রয়েছে, সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই গ্যালারিতে নিয়ে যাবে, সেই ছবিটি, কাঙ্ক্ষিত ছবিটিতে আপনি ক্লিক করে দিবেন। তারপরে এরকম একটি বিজ্ঞাপন আসবে, উপরে ক্রস চিহ্ন থাকবে, আপনি ক্রসে টিক মার্ক দিয়ে দিবেন। তারপরে নিচে স্লাইড করবেন, স্লাইড করে নিচে আসবেন, নিচে স্লাইড করবেন। স্লাইড করার পরে আপনারা দেখবেন যে ইনহ্যান্স নামে একটি অপশন রয়েছে, এই ইনহ্যান্সে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে প্রসেসিং হচ্ছে, মানে 8K তৈরি করতেছে। কিভাবে করে আপনারা দেখেন। হ্যাঁ, হয়ে গেছে। আপনারা দেখেন এটি হচ্ছে আগের ছবি, 8K হওয়ার পরে ছবির কালার দেখেন কতটা স্মুথ, কতটা সুন্দর হয়েছে। আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। আমার ফেসটিকে আপনারা ফলো করুন। এটি হচ্ছে আগের ছবি, মানে রিমিনিতে কাজ, মানে আগের যে ছবিটা আছে এটি রিমিনিতে কাজ করার পরে এই পর্যায়ে ছবিটি এসেছে। এই ছবিটিকে আমরা 8K তে রূপান্তরিত করব। সেটি দেখেন কিভাবে হইল, দেখেন কতটা নিখুঁত হয়ে গেল। দেখেন এটি হচ্ছে আগের ছবি, এর পরে 8K দেখেন কতটা ক্লিয়ার, মানে একদম মনে হচ্ছে যে আমার ফেসে কোনো প্রকার দাগ নেই। অথচ আমার ফেসে কিন্তু মানে কিছু দাগ রয়েছে, আপনারা হয়তো ফলো করলে বুঝতে পারবেন, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমার ফেসে কোনো প্রকারের দাগ দেখা যাচ্ছে না। তাহলে কতটা ক্লিয়ার করছে এই সফটওয়্যারটি, মানে এটা ভাবাই অসম্ভব যে এই আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে এত সুন্দর একটি ছবি এডিট করা সম্ভব। মানে এটা আসলে অনেকটা আশ্চর্যের বিষয়। তারপরে আপনারা যা করবেন, উপরে টিক মার্ক রয়েছে, টিক মার্কে টিক দিয়ে দিবেন। টিক দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনার এই ছবিটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখলেন যে আপনার হাতের সাধারণ একটি অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে কিভাবে 8K ছবি এডিট করা সম্ভব। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের অনুপ্রেরণায় আমি আরো ভালো ভালো কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারবো। আজ এই পর্যন্তই। আগামীতে আবার নতুন কোনো আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।